ফলাফল পরবর্তী পশ্চিমবঙ্গের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবাদ সম্মেলনের কোনো প্রতিক্রিয়া বিজেপি জানিয়েছে কিনা, আর সাধারণ নাগরিকরা কি বলছেন? পাশাপাশি বিজেপিতে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা সদস্যদের বাছাইয়ের প্রস্তুতি শুরু হয়েছে কিনা? দেখুন, নতুন যে মন্ত্রিসভা বিজেপি সরকারে আসার পর যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা গঠন বা মুখ্যমন্ত্রী কে হবে তার একটা তোড়জোড় কিন্তু শুরু হয়েছে। এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হবেন নাকি দিলীপ ঘোষ। একাধিক নাম উঠে আসছে। কারণ আপনি জানেন যে শুভেন্দু হচ্ছে প্রধান দাবিদার, কারণ তিনি দুটি কেন্দ্র থেকে জিতেছেন। একটি হচ্ছে ভবানীপুর আসন, অন্যটি হচ্ছে নন্দীগ্রাম আসন। সুতরাং মুখ্যমন্ত্রীর দৌড়ে কিন্তু তিনি সবার প্রথমে রয়েছেন। এরপরে দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত সহ একাধিক নাম আসছে, কিন্তু এখনো চূড়ান্ত নয়। এই বিষয়টি ঠিক করতে আমরা যেটা খবর পেয়েছি সেটি হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি সহ শীর্ষস্থানীয় বিজেপির কয়েকজন নেতা তারা আজকে কলকাতায় ঢুকছেন। আগামীকাল বৈঠক আছে, আজকে রাতেও হয়তো এক দফা বৈঠক হতে পারে, এবং আগামীকাল নিউ টাউনের একটি হোটেলে সেখানে এই যে বিজেপির যারা জয়ী বিধায়ক আছে তাদেরকে নিয়ে একটা পরিষদীয় দলের বৈঠক হবে। সেই বৈঠকে ঠিক হবে কে মুখ্যমন্ত্রী হবেন, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে মুখ্যমন্ত্রীর যে মানে মুখটা যেটা, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে পালা ভারী এখনো পর্যন্ত যেটা খবর আছে। কারণ আপনি জানেন যে এই যে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে কিন্তু মুখ সামনে রেখে কিন্তু বিজেপি লড়ে না। এর বিগত যে কটা নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি আগে তারা নির্বাচনে জয় পেয়েছে, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন সেটা কিন্তু পরে স্থির হয়েছে। তো এক্ষেত্রেও সেটি হচ্ছে। যদি অমিত শাহ মানে কেন্দ্রীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে যেই মুখ্যমন্ত্রী হন না কেন তিনি বাংলার ভূমিপুত্র হবেন, এটি একমাত্র পরিষ্কার। সুতরাং এটা নিয়ে একটা আছে, কিন্তু জটিলতা দেখা দিয়েছে যে বিজয়ী যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু এখনো তার পদত্যাগ পত্র পেশ করেননি। 24 ঘন্টা যেটি প্রথা আছে সেই প্রথা অনুযায়ী কিন্তু যখন একজন মুখ্যমন্ত্রী তিনি যখন হেরে যান বা নতুন সরকার যখন গঠন হয়, ঠিক এই সময়ের 24 ঘন্টার মধ্যে তার পদত্যাগ করা উচিত প্রথা অনুযায়ী। কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু মমতা ব্যানার্জি এখনো তিনি পদত্যাগ পত্র পেশ করেননি। রাজভবনে যাবেন কিনা এ নিয়ে একটি প্রশ্ন করা হয় আজকে সংবাদ সম্মেলন থেকে। কার্যত তিনি ফোর্স করে ওঠেন, তিনি বলেছেন রাজঘরে কেন যাব, কিসের কারণে যাব, আমি তো হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে। এই ধরনের কিছু মন্তব্য এবং তিনি পদত্যাগ করবেন না এরকম ধরনের একটা মন্তব্যে কিন্তু একটা নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। আদৌ কি তিনি পদত্যাগ করবেন না করবেন না? যদি পদত্যাগ না করেন তাহলে কি নতুন মন্ত্রিসভা গঠন হবে, গঠিত হতে পারে? সেক্ষেত্রে কি আইনের জটিলতা আছে, এই নিয়ে কিন্তু একটা চূড়ান্ত জল্পনা গুঞ্জন তৈরি হয়েছে। এখন সময় বলবে যে আদৌ কি হয়। কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।